আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন ইমরান, ঠিক আছে। আমাকে দেশে বলে মহসিন, ঠিক আছে, আর ঢাকাতে ইমরান বলে সবাই পরিচিত, ঠিক আছে। এই আমার দেশে বাড়ি বরিশাল, মুলাই থানায়, ঠিক আছে। আমার আব্বার নাম আব্দুল হাশেম গাজী, আমরা 5 ভাই 2 বোন। ছোটোবেলা মাদ্রাসা পড়ালেখা, ছোটোবেলা ঘুমের থেকে উঠে কি ফজর নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে মক্তবে যাইতাম। মাদ্রাসা পড়ালেখা করলে কম বেশি নামাজ কালাম পড়ানো যায়, আল্লাহর হুকুম মানে কীভাবে চলতে ফিরতে হয়, এইসব দিকে আছে, ঠিক আছে, ভালো হয়। তাহলে আমার মাদ্রাসা পড়তে হয়েছে, ঠিক আছে। মাদ্রাসা পড়ালেখা করলাম, এই পর্যন্ত পড়ালেখা করার পরে, ঠিক আছে, পরের দিন বাড়িতে সমস্যা হয়, টাকা পয়সা দিতে সমস্যা, টাকা দিতে পারছে না, এই জন্য কি ঢাকা এলাম। ঢাকা দেখি আমার এক বড় ভাই লাগে হিসাবে আমি ভার্সিটিতে ছিলাম, আর তার গেলাম ভার্সিটিতে নজরুল ইসলামের কবর ওই জায়গায়, ঠিক আছে। যাবার দিকে এক লোকে ওরকম ব্যবসা করতেছে, আমি যা দাঁড়াইলাম, তুমি কী করো? আমি কিছু তো করি না ভাই, বেকার আছে এখন, ঠিক আছে। তুমি আমার থাকো, তোমার খাওয়ালা দিব, আবার কিছু বেতন তোমার দিব, তুমি আমার দোকানে চাকরি করবা। চাকরি করার মতো তার দোকানে 7 মাস চাকরি করছি, সেই দোকানে 7 মাস চাকরি করার পর, ঠিক আছে, আরেকটা লোক ছিল হেলাল ভাই বলে, ঠিক আছে। হেলাল ভাই আমার কি বলে, আর কতকাল পরে কাজ করবা, ঠিক আছে, তুমি কেমন টাকা নিজের দোকান দিয়ে বসো, ঠিক আছে। আমি কি ভাই, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমরা কেমন দোকান দেবো? এবার আমি তোমার কি হেল্প করবো, আমি তোমার টাকা দিই, তুমি তাই দিয়ে ব্যবসা করো। সেইবার আমার কি 2000 টাকা ছিল, 2000 টাকা দেবো, আমি সেই নিজেই একটা ব্যবসায় কি দাঁড়া করলাম, ঠিক আছে। আজও পর্যন্ত আমার এই পয়সা দেওয়া হয় না, এই যে ঋণ দিমো, আমার ঋণ দেওয়া, আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু এই লোক কি আমি খুঁজতে পাইতেছি না। সব সময় ব্যবসা করি, ওই যে না আমার একটা সাইকেল আছে, সাইকেলের ভিতরে আমি ব্যবসা করি সবসময়। ওই যে আমার ভাই শিখা দিয়েছে, ওই যে আমার ভাই টাকা দিয়েছে, ওই টাকা থেকে আমি ব্যবসা করছি। ওই 2000 থেকে শুরু করতে আমি ব্যবসা শুরু করছি, আজ যেমন এই ব্যবসা আমি ধরে রাখছি। আর এই কিছুদিনের জন্য এই পতাকা ব্যবসা করতে আছে। আমরা কিনে আনি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় চক বাজার বেছে, তার থেকে আনা যায়। আবার আমাদের একটা কোম্পানি আছে, ঠিক আছে, ওই কোম্পানি আমাকে মালটা যদি না বিক্রি করতে পারি, কোম্পানি মালটা ফেরত নেবে। তার বাড়ি সে আমাকে জিঞ্জিরা, কেরানীগঞ্জ জিঞ্জিরা বাড়ি, ঠিক আছে। তার থেকে আমার মাল আনি, চক বাজারে কম আনি, কিন্তু যেসব মাল রানিং বেশি ওগুলো আনি। সকালে ঘুম থেকে উঠি, যে কোনো আমার যে ব্যবসা, ওই ব্যবসা নিয়ে বাইরে যায়, ঠিক আছে। পতাকার সময় পতাকা, আর ওই আমার আগের ব্যবসার সময় ব্যবসা নিয়ে বাইরে যায়। 1টা 2টা বাজে, তখন বাসা তো যাই না, ঠিক আছে, কোনো হোটেলে নিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে তারপর যে মগান রাত্র হয়ে যায়, অনেক সময় অনেক জায়গায় যায়, দোকান ব্যস্ত ব্যস্ত মগান যেমনি মনে চায়, ঠিক আছে। মনে তো টেকেল নেই, আজকে এনে ব্যস্ত, আজকে মোহাম্মদপুর, কাল গেছি জাপান সিটি, কৃষি মার্কেটে গেছি, সিয়া মসজিদ দিয়া, আবার এই মোহাম্মদপুর পিপাহাটি স্কুলে বেসলাম। অনেক সময় কি অনেক জায়গায় যাওয়া যায়, কারো কি ধান্দা নাই, যেমনি মন চায়, কারো কাছে কইতে এমনি এসে গেলে ঘুমনা এসে গেলাম, এলাকা সব সময়
সব জায়গায় যাইতে পারি, কোনো সমস্যা হয় না। ভাই পতাকা যে বেচো পতাকা সাইজটাকে, আমি কেউ ভাই আমরা পতাকা বিক্রি করি, বানাইছে যে সে হচ্ছে মনে একটা খলিফা, সে জানে কতটুকু সাইজ কত, আমি তো ভাই বানাই না, আমি তো ভাই কিনে আছি। ঠিক তোমার কথা সুন্দর, তুমি বানাইতে বলবো করতে না যে খলিফা বানাইছে তা সে জানে কতটুকু সাইজ, কতটুকু লম্বা, কতটুকু পাশে, আমি ভাই ওটা আমি যাই না। ঠিক আছে, আর তোমাকে ধন্যবাদ। আমার 27টা পদের পতাকা আছে, মাপে 27টা সাইজের পতাকা আছে, বড় থেকে ছোট। ঠিক আছে, সবাই আছে, কম আর বেশি। ঠিক আছে, এক একটা এক এক রেটের। আর ছোটোগুলো আছে ওগুলো তো ছোটো দামে, ওইটা সবাই ব্যবহার করতে পারে। ঠিক আছে, ওটা সবাই নেয়, সবাই নেওয়ার কথা দিলাম, আজকের দিন দুদিন পরে আবার যায় যার জায়গা, ওটা সমস্যা নাই। আর বাচ্চা তা মনে করে না, বাচ্চারা ঘুরতে গেছে আম্মু ওইটা আমার কিনে দাও, আম্মু কিনে এসে 10 টাকা দিয়ে কিনে এসে। হ্যাঁ, ওগুলো ব্যান্ড বাচ্চারা মাথায় লাগায়, বড়োরা মাথায় লাগায়, বিদায় উল্লাস আনন্দ ভর্তি করে। ডিসেম্বরে করি, কিন্তু অন্য সময় ওই ব্যবসা তো ওই ব্যবসাটা ভালো চলে, কিন্তু 16 ডিসেম্বরে এই পতাকাটা বেশি চলে। ঠিক আছে, মনে করেন খেলাধুলার সময় চলে, যারা মনে করেন মিরপুর এলাকায় থাকে তারাই বেশি এলাকা করে নিজের এলাকায়, আর আমাদের মনে করেন অন্তত যাই না। দৈনিক বলতে এইটা তোমার গান কিছুদিনের জন্য। ঠিক আছে, এইটা তোমার গান কালকে বেশি মনে করেন 25টা কালকে বেশি। ঠিক আছে, 25টা বেশলাম আমার গান 50% থাকবো। এই আর আমার যে পার্মানেন্ট ব্যবসা ওইটা আমাকে আমার কম বেশ মনে করেন দিনে তোমার 1000টা ব্যবসা হয়, 500 টাকা আমার থাকবো। ঠিক আছে, অন দেখলাম মাসে তোমাকে খাইলে তোমার 8-10 থাকে, তোমার কারো কাছে কি আমার কৈফিয়ত হয় না। একটা চাকরি করলে ভাই আমাকে ছুটি দেন, এই সেই অনেক সময় টাকা নিয়ে ঘোরাফেরা করে, দরকার নাই, মন চাইছে আজকে বাড়ি যাবো গা, কারোর কাছে কৈফিয়ত হবে না। আর চাকরি করতাম, সে বেতন আটকা দিত, টাকা দিত না, বাড়িতে কথা অনেক সময় অনেক কথা হইতে অনেক লোক আমার জিজ্ঞা ভাই তুমি যে ব্যবসা করো তুমি চলো করে, আমি কেবল আল্লাহ আমার খুব ভালো আছে, আমার ডেলিতে 200 থাকে আলহামদুলিল্লাহ, কারোর কাছে কৈফিয়ত হবে না। ঢাকাতে। ঠিক আছে, আমার আব্বাই দেশে গিয়ে মায়া ঠিক আছে, আমি মায়া কখনো দেখি নাই, বিয়ে তো আমি দেখি না, বিয়ের পর আমি মেয়ে দেখছি, মেয়ে দেখার পরে বলে তুই ঢাকা দেশে কি দেখো কায়াতলের কথা আছে, কথা বিয়ে করবেন, আমি কত বিয়ে করবেন কারণ কিনা, আমার আল্লাহ মানুষকে কতদিন বাচ্চা বলা যায় না, আমি তোর বউ দেখে দিচ্ছি। তারপর কী কর বিয়ে করতে বাপ মায় করছে বিয়ে করে,
আমার বাপ মার কথা না মানলে কি এটা বেদই হইব। বাপ মা থাকতে বিয়ে করলে বাপ মা করাইছে, ঠিক আছে। আর তো আমরা প্রেম করতে বিয়ে মানুষকে প্রেম করে বিয়ে করে, প্রেম করতে বিয়ে করতো, ঠিক আছে। অনেক সময় বউ একটা কথা কইতে পারে, তুমি আমার সাথে ঘুরছো, তুমি আমার সাথে মনে গেছো, তুমি আমাকে দেখে বিয়ে করছো না। আর আমরা প্রেম করি না, আমরা একটা কথা বলে বউ বানিয়ে নিব, ঠিক আছে। আর প্রেম করলে তা বউ বানিয়ে নিব না কখনো, কিন্তু বাপ মা করাইছে বিয়ে, আমি করি না। আর তো আমার নিজের সাথেই করতাম, আমার দিতে হইতো। 7 বছর আগে বিয়ে হয়েছে, ঠিক আছে। আমার এক ছেলে 2 ছেলে, এক ছেলে বয়স 5 বছর চলে, আর এক ছেলে বয়স 3 মাস। আমি ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ালেখা করেছি, ঠিক আছে। আমিও নিজে মাদ্রাসায় পড়াইছি মক্তবে, ঠিক আছে। পড়ালেখা আমার টাচ ছিল যে আমি ভালো একটা হুজুর হব। হুজুরে কি মানুষকে দিনই শিখিয়ে দিতে পারবো, কি মানুষকে দিনই শিক্ষা পায়। আমার বাপ মার আশা ছিল আরবি পড়ানোর, আমরা আরবি পড়ছিলাম, ঠিক আছে। কোনো কারণবশত পড়ালেখা করতে পারছি না, এই জন্য নিজের কর্মক্ষেত্রে চলে গেছে। গাড়ি চালানো শিখছিলাম, ঠিক আছে। প্রাইভেট কার শিখছি, শেখার পরে দেখলাম অনেক বাড়িগুলো অনেক খারাপ, ড্রাইভার দিয়ে বাজারও করে, আর অনেক নোংরা কথা কয়, ঠিক আছে। তা আমার ভালো লাগতেছে না, শুনে ভালো লাগে না, ওই আমি করি না, ঠিক আছে। এলাকা দেখি হেরা কয় 8-10 টাকা বেতন ভাই, মনে শান্তি, আমি কি আমার মনে শান্তি আছে? আমি যে মাসে 5,000 টাকা, আমার মনে শান্তি আছে? কোনো একটা কথা হতে হয়েছে না। নিজে করলাম, পরে করলাম, নিজে করা অনেক ভালো। এটা নিজের কথা করলে কারো কাছে ধরে কথা শুনতে হবে না, কারো কাছে কি হাত টোকান লাগবে না। মন চাইলে করলাম না, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় কি নিজের বাপ মা অসুস্থ যাওয়া যায় না, ঠিক আছে। এই জন্য পরে চাকরি করতেছি না, নিজের গোলামি করি। আমি মোহাম্মদপুর থেকে দোকানে, আমার বাসা আছে মোহাম্মদপুরে, ঠিক আছে। মোহাম্মদ থেকে যে উদ্যান ব্যবসা করতে আইতাম। আসার পরে সারদাম বলে কি এখান থেকে সরা, গাইল দেন কি লেগে, আমনো মানুষ আমিও মানুষ, আমনো মারপেট হয়েছেন আমি মারপেট হয়েছি, অথবা আপনি কি শিক্ষিত হয়েছেন, পড়ালেখা করছেন, সরকারি চাকরি করছেন, আমার তো ভাগ্য জড়িয়ে আমি করতে পারি না, ঠিক আছে। আপনি ভালোভাবে করেন, গাইল দেন কি লেগে। আমি চাকরি করতাম, চাকরি করি না, দোকান লাইছি। আমার বাপ মা তো শিখে তুই দোকান যা, আমাকে গাইলছো না, ঠিক আছে। আমি চাকরি করতে আমি দোকান লাইছি, আপনার আমার গাইল দেন কি লেগে। আবার কথা হলে কী হবেন, আপনার গাল দেন কি গাল দিবেন না। আমি অন্য কাছে আমার একটা থাপড় দেন বা 2টা ঘুষি, আমি রাজি আছি, কিন্তু আমার বাপ মাদের বকা দেবে না কখনো, ঠিক আছে। হিটাতে ধরে জিয়াদ না দেখি, ঠিক আছে। আমাকে ঠিক আছে জিয়াদ ব্যবসা করুম না, লিখেছে। ও আবার অনেক দিন আগে, প্রায় বছর আগে তার সাথে দেওয়া হয়েছিল থানার সামনে, থানার পাশে, মোহাম্মদের থানার পাশে দেওয়া হয়েছিল। কি তুই অনাস? হ্যাঁ, আমি আল্লাহ আমাকে কোনো বাচ্চা রাখছে, আমাকে দোয়া, ঠিক আছে। আজ জিয়াদ সমস্যা নাই। এই বিজয়ের মাস উপলক্ষে সবাই কেনে, এটা কি ওই যে মানে বিজয়ের মাস স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেখছি না, কিন্তু আমরা পতাকালে দৌড় হইতেছে, কিন্তু তুই স্বাধীন দেখছো, আমি স্বাধীন দিই নাকি এটা অনুভব করতেছি। আমি স্বাধীনতা থাকতাম, আমিও স্বাধীনতা পালন করতাম, আমিও যুদ্ধ করতাম, আমি ওই সময় ছিলাম করতে পারছি না। আর এটা কি এটা ফুর্তি করতেছে, এটা মূল্যবান জিনিস। ওই যে যুদ্ধ করছি, আমরা বিজয় হয়েছি না, এই ফুর্তি। আমরা যুদ্ধ করছি, আমরা ফুর্তি করছি। ওই যে স্টেডিয়ামে মারতে যারা খেলে, হেরা তো যারা দর্শক দেয় তাদের অনেক ফুর্তি বেশি লাগে, ঠিক আছে। অনেক সময় যদি আমরা খেলতে পারতাম, আমাদের অনেক ফুর্তি থাকতো না, অনেক জিতি না হারি। আর দেন স্টেডিয়াম যারা বাইরে আছে, যারা খেলা দেয়, তাদের ফুর্তি বেশি আছে। ওরকম আমরা যদি করি না, এই জন্য কি আমরা কি দেখছি, ওটা দিকে আমার ফুর্তি বেশি লাগে।
আমার ফ্যামিলি থাকে দেশে বরিশালে, মনে করেন বউ বাচ্চার দেশে রাখছি, দেশে ধান হয় চাউল হয় ওই খাইতে আছে, ঠিক আছে। আর মাস শেষ আমি যাই টাকা দেয় ওই তারা বাজার সাথে খায়, এমনি কোনো সমস্যা। আর ঢাকাতে তো তা না, রুম ভাড়া দেওয়া লাগবে, বাজার করতে হইব, এইটা লাগবে ওইটা লাগবে, আর তো মনে করেন অনেক খরচ আছে, এগুলো ঢাকা রাখি না, ঠিক আছে। টাকার অনেক ঝামেলা, মনে যা কামাকে ঢাকাই দিয়ে যায় তাতে আমার কোনো আশা বসা রইল না ভবিষ্যতের। না কষ্ট তো লাগেই, বাপ মা ভাই বোন সারিয়া ফ্যামিলি সারিয়া যে ঢাকা থাকে, ঠিক আছে, কষ্ট আছে, কষ্ট থাকে। মনে করেন প্রতি মাসে যাই, প্রতি মাসে মনে করেন মাসে 8-10 তারিখে যাইগা, ঠিক আছে, যাই আবার 1 সপ্তাহ থাকি আবার আইসা পারি। কষ্ট তো আছে, কষ্ট ছাড়া পারা দিব। আমি পড়ালেখা করি না তা না, আমার ছেলেমেয়েকে আমি শিক্ষা দেবো, ঠিক আছে। আমার যতটুকু সমর্থ আছে তাদেরকে আমি আগায় নেব, ঠিক আছে। আমি যে টাকা পয়সা লাভ করতেছি না, তাদেরকে টাকা পয়সা কষ্ট দেবো না। আমি কষ্ট করি কিন্তু তাদের কষ্ট দেবো না, যে চা আছে আমি তাই দিব, ঠিক আছে। তোমার পড়ালেখা চালাই দিব, নিজের নাম লাগতে করতে লেখাপড়া লাগে, নিজের 8 পাস লাগে। আগে তোমার তোমার 8 পাসে কোনো খাওয়া নাই, আগে ছিল, আগে 5 পাস করতে, আর 5 পাস আর মেট্রিক পাস দিকে না, ঠিক আছে। ওরকম পড়ালেখা করতে হবে, যেন ভালো একটা শিক্ষিত মানে বানাইতে পারি, এই আমার একটা আশা। আমাদের তো গরিব মানুষ, সুখ তো আমাদের ভিতরে নাই, কষ্টে বেশি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় সুখ বলতে কি অনেকে একটা আনন্দ ফুর্তি করে, ওই আনন্দ ফুর্তি আমরা যাইতে পারছি না, কি লেগে আমাদের কর্ম করতে হইব, কর্ম করে আমরা খাইতে হইব। মনে করেন আজকে এক জায়গায় ঘুরতে গেলাম বন্ধু বান্ধব, কিন্তু আজকে না গেলাম আমার দোকানে কি না গেলাম, ব্যবসা চললো না, ব্যবসা না করলে কি ওইটা আমার চলবে না, এর লেগে আমার কাছে মনে কি আনন্দ নাই, কষ্টটাই বেশি আছে। আমরা যদি 2টা আয় করলাম ওইটা কি আমাদের ওইটার ভিতরে ফুর্তি, ওই 2টা দিয়ে আমরা কি কেমনে বাইতে যায় বউ বাচ্চা নিয়ে কেমনে কি সুখে সুন্দর সুন্দর করে জীবন কাটাতে পারবো, ওইটা আমাদের সুখ আমার শান্তি, ঠিক আছে। ভবিষ্যতে একটা পরিকল্পনা হয়েছে, মনে করেন আল্লাহ পাক আমাদেরকে 4টা ডাল ভাত খাওয়া না, ঠিক আছে, কারো কি কোনো কথা হতো না, কারো গোলামি করতে না হয়, এইটুকু আমার আশা। কোনো মানুষের কাছে হাত পাততে না হয়। অনেকে বাড়ি গাড়ি আসে, আমার বাড়ি গাড়ির দরকার নাই, বাড়ি বাইতে আছে, বাই থাকতে থাকি না, 2টা ইনকামের জন্য আইছি, ঠিক আছে। ইনকাম করেছে কি যেমনি ছেলেমেয়েকে মানুষ করা যায়, এর লেগে আইছি, ঢাকা না যুক্তি হয় না।